গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এসছি তো অনেক দিন, তোমরা লাস্ট দিল্লির ব্লগই দেখেছো আমার। তো এসছি আমরা অনেক দিন, সানডেতে ফিরেছি, আগের সানডেতে। এক সপ্তাহের উপর হয়ে গেল আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর এসে না সত্যি শরীরটা একদম ভালো ছিল না। ভালো ছিল না বলতে এমনি কোনো মানে শরীর খারাপ বলতে অসুখ টসুখ কিছু হয়নি, কিন্তু ওই আর কি এনার্জি হচ্ছিল না ভালো, মানে একটা ঘুরে আসলে যেমন হয় আর কি, শরীর ছেড়ে দেয় ওই আর কি। তো মাও চলে গেল মিডিলে, মা গেল হচ্ছে রোববার ঢুকলাম, বৃহস্পতিবার মা চলে গেছে বাড়ি। তো এই আর কি, তাই এতদিন আর কোনো ব্লগ ট্লগ দেওয়া হয়নি, ভালোও লাগেনি, ইচ্ছা করছিল না। তার মধ্যে ওলি রেজাল্ট আসলো, রেজাল্ট বেরোলো, ভেবেছিলাম ওই দিনে একটা ব্লগ বানাবো, রেজাল্ট ভালোই করেছে ওলি। তো যাই হোক, ভেবেছিলাম ওই দিন একটা ব্লগ বানাবো, কিন্তু সেদিনও আর হয়ে ওঠেনি। আর ঘরেরও অনেক কাজ ছিল, কোথা থেকে আসলে তো জানোই ঘরের কি অবস্থা হয়, সবারই সেমই হয় আর কি। যাওয়ার সময় তো খুব ভালো লাগে, টপারটা আলমারি থেকে নিই আর আমরা প্যাকিং করে বেরিয়ে যাই, কিন্তু আসার পর তো যাই হোক ওই জন্য আর হয়ে ওঠেনি। আমার কেমন লাগছে না, কিছু করার নেই। কালকে রাত্রে অলিকে দিয়ে, কালকে রাত্রে না কালকে সকালেই অলিকে দিয়ে পুরো চাম্পি করিয়েছি, দেখো তেল দিয়ে। আজকে হেয়ার ওয়াশ করব, তো যাই হোক কিছু করার নেই। তো এখন এই যে মর্নিং ড্রিঙ্কটা কমপ্লিট করে দেখি অলি উঠে গেছে। অলিকে ব্রেকফাস্ট দিই। আর সকালে তো দেখলেই, সকালে রুটি সুজি বানিয়েছিলাম, ওই দিয়ে বাবনকে ব্রেকফাস্ট দিলাম। আর আজকে দুধ কর্নফ্লেক্সই খাইয়েছি বাবনকে, মানে খাইয়ে পাঠিয়েছি আর কি, কারণ ইচ্ছা করছিল না কিছু বানাই আর এক্সট্রা। তা সুজি বানানো আছে, অলি সুজি খেতে ভালোই বাসে, তো অলিরও সুজিতে হয়ে যাবে। আর আমি তো সকালে এটাই খাই, আর কিছু সেরকম বিশেষ খাই না। আর বাবনের সঙ্গে একটু খেয়েছি আর কি, দুধ কর্নফ্লেক্সটা ওকে খাওয়াতে 2 চামচ নিজের মুখেও ঢুকিয়ে নিয়েছি, তো হয়ে গেছে এই আর কি। এখন যাবো, এখন রান্নাবান্না কিছুই নেই, কিন্তু রান্নাবান্না করতে না আমার একদম সকালে ইচ্ছা করে না, কেন জানি না। আমার সকালে সেই যখন অলিকে নিয়ে এসেছিলাম সেই থেকে যে আমার রাতে একটা রান্নার অভ্যেস, আমার সেটাই রয়ে গেছে। কারণ অলিকে যখন নিয়ে এসেছিলাম আমি 3.5 মাস গুয়াহাটিতে, তখন আমি অলি আর বাবনই থাকতাম। তো সকালে আমার অলিকে একা রেখে রান্না বান্না করাটা সম্ভব হতো না। ওই জন্য কী করতাম, বাবন আসলে রাত্রে বাবন অলিকে ধরতো, আমি রান্না করতাম। ওই যে অভ্যেসটা আমার, সেটা এখনও কন্টিনিউ হচ্ছে। তারপরে মিডলে যখন স্কুল জয়েন করলাম তখনও তাই, অত সকালে উঠে আমি রান্না করতে পারতাম না, কারণ আমি একটুকু সকালে উঠতে পারি না, যেটা সত্যি কথা। আমি আর্লি রাইজার একটুকু নই। আমার সকালে ওঠাটা বিশাল বড় কাজ আমার কাছে, একটা কি বলবো, বিশাল কাজ। কারণ একটা ফোন এসছে, 1 মিনিট। তো ওই জন্য আমার সকালে রান্না করাটার অভ্যাসটা একদমই চলে গেছে। তখনও রাতে রান্না করতাম, যখন স্কুলে যেতাম আর কি, রাতে রান্না করে রাখতাম রেখে, ওটাই দুপুরবেলা আমি আর অলি খেতাম। রাতে তো যেমন খাই আমরা, আর ওটাই হয়, কারণ দুপুরে অলি আর আমি খাই মাছ মাংস ডিম যা থাকে, দুজনেই আমরা ননভেজ প্রিয়। মাছ মাংস ডিম যা থাকে আমাদের চলে যায় আর কি, অসুবিধা হয় না। তো এই আর কি, এখন রান্না আছে, দেখি কী করি, এখন করবো না রাতে করবো সেটা ভাবছি আর কি। এবার মিষ্টির মেয়েও ফোন করেছে, কুটু ফোন করে বলছে ফুলি আন্টি প্রথমে তো এপ্রিল ফুল বানালো, কি হাসি, এপ্রিল ফুল আমি হব কি, তার আগেও হেসে যাচ্ছে। তো এপ্রিল ফুল বানালো, এসে বলে কি ফুলি আন্টি আসো না, অনেকদিন আসো না। ঠিক আছে দাঁড়া দেখি, রান্না টান্না কিছু হয়নি, তারপরে হেয়ার ওয়াশটাও করতে হবে, দেখি কি করি। তো যাই করি তোমাদের তো সঙ্গে তো শেয়ার করবোই, তোমরা দেখতে থাকো। আর এখন আমি আগে মর্নিং ড্রিঙ্কটা শেষ করি। বিচারে যে না তোলার ছিল সেগুলো হয়ে গেল, ওগুলো কমপ্লিট। অলির ঘরও কমপ্লিট, মোটামুটি ঘর একদম টিপানটা। এবার জাস্ট রান্না বসাবো। এ ঘরের বিছানা টিছানা তোলা কমপ্লিট, যে অলির ঘরও ডান, বিছানা উঠে গেছে সব। ব্যাগটা এখানে ছিল, এখান দিয়ে দেখাই, অলির ঘরও ডান, ব্যাস সব ঘরের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট এই যে অলি বসে আছে, ব্রাশ করছে। অলির ব্রাশ হলে অলিকে টিফিন দেবো, তারপরে এবার দেখি রান্না করি
না সকাল রাতে করব, সকালে করব না রাতে করব, এখন দেখি। বাদ বাকি সব কাজ আমার কমপ্লিট। চলো কাজ সারতে থাকি, দেখি কাজ সারতে আর কি, ওলি ব্রেকফাস্টটা দেবো আর দেখি কি করি, সকালে রান্না করব না বিকেলে রান্না করব, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো আমার ড্রয়িং রুমটা কি ভালো লাগছে, তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও। আমার ড্রয়িং রুমটা কি ভালো লাগছে না গুছানোটা? কালকে আমি সব ভালো করে গুছিয়েছি, গাছগুলোর খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই গাছগুলো কালকে কিছুটা পটিং করেছি, আজকে ইচ্ছে ছিল আজকে মানে গাছ আর নেই, গাছ আনতে হবে, টব অনেক ফাঁকা হয়ে গেছে, গাছ আনতে হবে, তো ওগুলো এনে আবার মানে গাছ লাগাতে হবে আর কি। আর এই দেখো এই জায়গাগুলো কেরাম করে গুছিয়েছি, কালকে অনেক কাজ করেছি ঘরের। আর এই পিস লিলি গাছটাতে পাতা হয়েই যাচ্ছে কিন্তু এখনো ফুল বেরোয়নি। হ্যাঁ আজকে 1 তারিখ। এই যে ভালো লাগছে, জানাবে হ্যাঁ কেমন লাগছে আমাকে। কথা শোনো, ওলি সকাল সকাল এপ্রিল ফুল হয়েছে ইপসিতার কাছ থেকে। ইপসিতা সকাল সকাল অলিকে আজকে এপ্রিল ফুল বানিয়েছে। অলি সকাল সকাল আজকে এপ্রিল ফুল হয়েছে। কুটু আমাকে চেষ্টা করেছিল কিন্তু কুটু তো পারেনি, তার আগেই হেসে দিয়েছে, কিন্তু অলি ফুললি এপ্রিল ফুল হয়েছে আজকে। তো ঠিক আছে, আমি এবার কাজকর্ম সারতে থাকি আর তোমাদের সঙ্গে পরে আবার সে কথা হচ্ছে। তো বললামই তো সকালে আমার রান্না করতে ইচ্ছা করে না, আর অলিও বললো দুপুরে আজকে হালকা পাতলা খাবে। হালকা পাতলা বলতে কিছুই না, ভাতে ভাত বললো, অমলেট ঘি দিয়ে খাবে। কারণ কি কালকে রাতে আমাদের একটু হেভি খাওয়া হয়েছে, কালকে পোলাও মাংস টাংস হয়েছিল, যাই হোক। তো অলি বলছে মা কালকে রাতে এত হেভি খাওয়া হয়েছে, দুপুরে আর কিছু খাবো না। তার মধ্যে অলির ইচ্ছাও নেই, কারণ দুপুরে যে যা ভেবে মানে রেসিপিগুলো ভেবেছিলাম যা বানাবো অলি কোনোটাই পছন্দ করে না। তো ওই জন্য বলছে যে মা দুপুরে আর কিছু করতে হবে না তোমার, থাক এখন কিছু করার দরকার নেই, রাতে বানিও, এখন আমরা দুপুরে ভাতে ভাত খেয়ে নিই, হালকা টালকা খাই। তো আমিও সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম, আর কেন ঠিক আছে থাক তাহলে, এখন আর কিছু করব না, রাত্রে একটু কিছু বানাবো, যাই হোক যাই বানাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, কারণ ঠিক আছে থাক, শুধু ইঁচড় বানাবো, ইঁচড়টাকে সেদ্ধ করে রাখলাম এখন। তো ভাবলাম ঠিক আছে তাহলে রাতেই বানাবো, এখন আর কিছু বানাবো না। তাই আমি এখন কী করলাম, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কোথায়, মিষ্টির বাড়ি। কী করতে? গল্প করতে। সকালবেলা বললাম যে কুটু ফোন করেছিল, করে বলছে আসো না ফুলি আন্টি। আর সত্যি কথা ও ডাকলে না আমি না খুব কম করি না আর কি। তা আমিও ভাবলাম 2-3 দিন ঘরের থেকেও বেরোই না, ঘরের মধ্যেই আছি, তো যাই একটু ঘুরে আসি, একটু গল্প করে আসি, এসে তারপরে হেয়ার ওয়াশ টোয়াশ করে ভাতে ভাত করতে ভাত বসাবো, হয়ে যাবে, টাইম লাগবে না। তো চলো এখন একটু ঘুরে আসি গিয়ে মিষ্টির বাড়ির থেকে। অলি যাবে না, অলি ওর বান্ধবীর সঙ্গে গল্প করছে আর কি, ফ্রেন্ড ফোন করেছে কথা বলছে। আর শিরিনও বাড়ি নেই, মানে ওর মিষ্টির বড় মেয়েও বাড়ি নেই, ও স্কুল খুলে গেছে। অলি তো স্কুল খোলেনি, ভর্তিও হয়নি এখনও, ভর্তি যাবো বোধহয়, কাল পরশু ভর্তি করতে যাব। ওই জন্য অলি পুরো ভীষণ লেগে গেছিলো, তো ওই জন্য অলি বললো আমি আর যাবো না, যাও তাহলে তুমি ঘুরে আসো। তো অলি যাবে না, যাই একটু ঘুরে আসি, এসে তারপরে বাদ বাকি হেয়ার ওয়াশ টোয়াশ করবো। যাই চলো একটু গল্প করে আসি আর কি। আমি এসছিলাম মিষ্টির বাড়ি, এ দেখো কি নিতে এসছিলাম, এই যে গাছ, এখন এগুলো পুঁতবো। বললাম যে গাছের অবস্থা খুব খারাপ, এখন গাছ আনতে হবে। তা মিষ্টি বলে নয়নতারা আছে, আমার নয়নতারাগুলো মরে গেছে, তো ওই জন্য মিষ্টি বাড়ি নিয়ে যাই গাছগুলো। এখন যাব বাড়ি গিয়ে এগুলোকে পুঁতবো। যে বাড়ি চলে আসলাম, এবার যাব এটাকে গাছটাকে লাগাবো, সিঁড়ি দিয়ে উঠে চাই না বাঁচবে কিনা, কারণ যা রোদ কী হবে জানি না, দেখি লাগাই তো। এই যে সারা ঘর সারাদিন এই যে এই সোফায় বডি, ওই সোফায় পা, সারাদিন এইভাবে বসে আছে। আমাদের দেখালাম না ঘর গুছিয়েছি, এই দেখো ঠিক সারাদিন এইভাবে, এখানে বডি এখানে পা, ঠিক এইভাবে বসে থাকে। আর এই যে ঘরের অবস্থা কি সুন্দর সকালে লাগছিল ঘরটা গোছানোর পর। আর এই যে টিভি চলবে, আর এদিকেও সারাদিন এইভাবে বসা। একটা মানুষ ঘর গুছিয়ে রাখতে পারে, এইরকম মেয়ে হলে সম্ভব না। ইনসাল্টই করতে হয় তোকে, তুই ইনসাল্ট করার যোগ্য। এরমই করে সারাদিন, একটুকু ঘরটা গুছিয়ে রাখতে দেয় না আমাকে, কি করব। স্কুল খুললে আমি বাঁচি, স্কুলটা খুললে সত্যি আমি বাঁচি। বললামই
বানাবো না, তারপরে ওই কি বলে আমি ভেবেছিলাম এমনি ভাত বানাবো, তা মা বললো এমনি না বানিয়ে প্রেশারে বানা, দেখ খেতেও ভাল লাগে এটা। আজকে বানাবো হচ্ছে ডাল ছিটানো ভাত, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়েই, আর এই যে তার আগে এই যে আলু কেটে নিয়েছি একসঙ্গে, এটাকে দিয়ে দেবো, দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগে। অলি আমাকে কাঁচা লঙ্কাটা দিস তো, এর ভেতরে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, লবণ আর আলু, গোবিন্দভোগের চাল আর মুগ ডাল, এটাকে একসঙ্গে সেদ্ধ করে ধুতে হবে। এটাকে একসঙ্গে সেদ্ধ করে এর মধ্যে ঘি দিয়ে নাও, আর একটু ডিম সেদ্ধ, ঘি বা বাটার, ডিম সেদ্ধ দে না, 3-4টে দে না। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস এটাকে সিটি মেরে নেবো। ভালোই খেতে লাগে কিন্তু, খুব সুন্দর খেতে লাগে। কারণ ভাতে ভাত অনেকে পছন্দ করে না, আর যারা পছন্দ করে তারা যদি এরকম করে খায়, আমি তো বলবো খুব ভালো লাগে। যাই হোক, এখন এটাকে আমি প্রেসারে বসিয়ে দিই, প্রেসারে বসিয়ে সিটি মেরে নিলেই হয়ে যাবে। আর ডিমটা ও যদি পোচ খায়, ওলি পোচ বানিয়ে দেবো, আমার তো সেদ্ধ। হলে এখন যাব হচ্ছে স্নানে, এটা হয়ে গেলে গিয়ে হেয়ার ওয়াশটা করতে পারলে শান্তি। যা অবস্থা না, মাথাটা ভীষণ নোংরা হয়েছে। তো এটা হলে এখন যাব স্নানে, এটা হয়ে যাবে, একটা সিটি পড়লেই মোটামুটি, গোবিন্দভোগের চাল তো তাড়াতাড়ি হয়ে যাবে, একটা সিটি পড়লে কমপ্লিট হয়ে যাবে। একটা সিটি পড়ুক, তারপরে যাই স্নানে। ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে মাথা ওয়াশ, হেয়ার ওয়াশও হয়ে গেছে, এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। এবার যাব লাঞ্চ করে নেবো। কটা বাজে বলো তো? 3:30 বাজে। দেখো দেখতে পাবে কিনা জানি না, ওই যে 3:30 বাজে। এখন যাব লাঞ্চ করব। তো এই আর কি, যাই লাঞ্চটা সারি। লাঞ্চটা তো জানোই কিছুই নেই, ভাতি বানিয়েছি। তো এখন ডিমটা জাস্ট অমলেট বানাবো। ডিমটা অমলেট করে ভেবেছিলাম নিজের জন্য একটু সেদ্ধ করব, কিন্তু এখন আর টাইম নেই, এখন আর সেদ্ধ টেদ্ধ করা যাবে না, এখন জাস্ট অমলেট বানিয়ে খেয়ে নেব। তো এই আর কি। এখন জাস্ট অমলেটটা বানালে হয়ে যাবে। খেতে দারুণ লাগে, ওলিও খুব পছন্দ করে, যে পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে। তুই লঙ্কা দেবো? ঘিটা নিয়ে নে। কাঁচা লঙ্কা দেবা না? লঙ্কা এই যে এটা দিয়েছি, সেদ্ধ লঙ্কা দিয়েছি, লঙ্কা সেদ্ধ দিয়েছি, সেটা খাবে, কাঁচা লঙ্কা খাবে না। সেদ্ধ লঙ্কা খাবে। ঘি নে, ঘি। ঘি কোথায়? এই পেছনে। অমলেটটা হলে হয়ে যাবে। আচ্ছা, তো চলো তোমাদের দেখাই কেমন আমার দুপুরের লাঞ্চ কি। এই যে ডাল ছিটানো ভাত, অমলেট আর সাথে ঘি, এটাই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ, বিশেষ কিছুই না। এই আর কি, চলো লাঞ্চটা, চলো এখন লাঞ্চটা করে নিই। অনেক লেট হয়ে গেছে আজকে, 3:30 কি 3:45 বাজতে যায়, কমপ্লিট করে নিলাম। আজকে খেয়ে দিয়ে টানা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে এই কিছুক্ষণ আগে হয়েছে উঠেছি কিছুক্ষণ আগে বলতে তাও হলো আধা ঘন্টা হলো, কিন্তু এখনও চা খাওয়া হয়নি। বসে বসে যে অলি ওই যে টিভি দেখছে, সাথে আমিও একটু টিভি দেখছিলাম। তো যাই এখন একটু চা বানাই, চা বানিয়েই খেতে হবে, ঘরে তো এমন কেউ নেই একটু বানিয়েও খাওয়াবে, নিজেটা নিজেই করে খেতে হবে। তো যাই এবার গিয়ে একটু
চা বানাই, তারপর চাটা খাই। আর বসে বসে অলি টিভি দেখছে, অলির সঙ্গে সঙ্গে আমিও বসে বসে টিভি দেখছি। অলির তো এখন ভর্তি হয়নি স্কুলে, এখনো বইপত্র আসেনি, পুরো লাইলাপ্পা জীবন চলছে অলির, খুব মজা চলছে। কেউ বলছে না একটু পড়তে বস, পড়তে বসে যা, কেউ বলতে হচ্ছে না, কেউ বলছেও না। দেখো না, মন দিয়ে টিভি দেখছে, তাকাচ্ছে না। চলো চা বানিয়ে একটু চা খাই। এখন আর ভাল লাগছে না, চোখ টানছে, মনে হচ্ছে একটু চা খেলেই দরকার, চাটা দরকার আর কি। চাই চা বানাই। চা বসিয়ে দিলাম। চাটা না মাঝে মাঝে ভাবি চিনিটা ছেড়ে দেবো, চিনি খাবো না, কিন্তু রোজই ভাবি আজ ছাড়বো আর কাল ছাড়বো, কিন্তু চিনিটা আর ছাড়া হচ্ছে না। চিনিটা ছাড়া খুবই দরকার জানি, কিন্তু ওই যে রোজই ভাবছি আজ ছাড়বো কাল ছাড়বো, আজ থেকে আর চিনি খাবো না, কাল থেকে আর চিনি খাবো না, কিন্তু আলটিমেটলি কি চিনি ছাড়া আমি খেতে পারছি না। ভালোই লাগে না খেতে চিনি ছাড়া চা, কিন্তু ছাড়বো, ছাড়তে হবে। চাটা খাই, খেয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো, কারণ বেশি রাত হলে বাবুর না খুব রাগারাগি করে, বেশি রাতে খেতে চায় না। ওর জন্য ভাবছি ইয়ে করবো, ইঁচড় বানাবো বললাম, ইঁচড় সেদ্ধ করা হয়ে গেছে, ইঁচড়টাকে সেদ্ধ করেই রেখেছি, শুধু এখন ডাল বানাবো, বেগুন ভাজা আর ইঁচড় দিয়ে কিমা ইঁচড় বানাবো। তো এই আর কি প্ল্যানিং আজকে রাতে, এটাই বানাবো। আর অলি যদি অমলেট লাগে, অলিকে একটা অমলেট বানিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে রাতের ডিনার আজকে, আর কিছু বানাবো না। টাইম অনেক লাগবে, আর বাবন তাড়াতাড়ি খেতে চায়, বেশি রান্নার দিকে গেলে মানে এইদিকে দেরি হয়ে যাবে, খেতে দিতে দেরি হবে। খুব খাবো, চাটা করেই চাটা খাবো, খেয়ে নিয়ে রান্না বসিয়ে দেবো। চা নিয়ে এসছি, আর চায়ের সাথে আজকে টা কিছু বানাইনি, ভালো লাগে না। অলিও কিছু খাবে না বললো আজকে, অলি ওর বাবাকে বলেছে কিছু আনার জন্য, জানি না আনবে কিনা, ওই আশায় বসে আছে। ওই জন্য আমি বিস্কিট দিয়েই কাজ চালাবো। আর এই যে প্রাণের এই টোস্টটা না, সুইট রাস্টিটা হেভি খেতে, ভাবি তুই, দারুণ লাগে খেতে আমার। খেয়ে দেখ দুটো, খেলি কেন, এটা খেয়ে দেখ দুটো, এটা হেভি লাগে আমার খেতে। ওই জন্য সেদিনকে পেয়েছি, মানে পেলে আমি রেখে আসি না, নিয়ে আসি সঙ্গে সঙ্গে দোকানে, আর ছাড়ি না পেলে। এখন এটা দিয়ে চাটাকে খাবো, খেয়ে তাড়াতাড়ি রান্না করে। চলো চা খেয়ে আমি অলি ওর বাবাকে বলেছিল কিছু আনতে, তাই বাবা ব্যাস নিয়ে এসছে, যদি আমার মোটেই ভালো লাগে না। এই যে পেস্ট্রি নিয়ে এসছে, অলির মানে আনতে আনতে অলির খাওয়া শেষ কমপ্লিট। এখন আমার আর বাবনেরটা রয়েছে, এই যে এখন আমি আর বাবন নিয়ে বসবো, আর অলির কমপ্লিট। বাবাকে বলেছে, বাবা আর আনবে না, আমি বললে আসে না। তো আমি চলে এসেছি রাতের ডিনার প্রিপারেশন করতে। তো বিশেষ কিছু বানাবো না, রাতে বানাবো হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল বানাবো, ইঁচড় দিয়ে কিমা আছে কিছুটা, কিমা দিয়ে ইঁচড় কিমা বানাবো, আর হচ্ছে বেগুন ভাজা এই। আর বাবন এখন আবার চিকেন নিয়ে এসছে, কিন্তু চিকেনটা আজকে আর বানাবো না, চিকেনটা কালকে বানাবো। আজকে এইগুলোই বানাবো বললাম বাবনকে, অলিকে বললাম যে এই বানাবো, হবে? বলছে হ্যাঁ হ্যাঁ হবে। জানাম তাহলে থাক, চিকেনটা আজকে আর বানাবো না, চিকেনটা মানে কালকেই বানিয়ে নেবো, কারণ একদিকে ইঁচড় খাবে, তার মধ্যে আবার চিকেন দরকার নেই রাতে এত, আর গরমটাও ভালোই পড়েছে, তো দরকার নেই। আর আমারও খুব কষ্ট হয়, সত্যি কথা বলতে, এতগুলো রান্না করা খুব কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে। তো ওই জন্য এখন এইগুলো বানিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আগে আমি রেডি হই, তাড়াতাড়ি করে এগুলো শেষ করি। ভাত আর ইঁচড় দিয়ে কি বলে ডাল বসিয়ে দিয়েছি, এবার ইঁচড়ের প্রিপারেশনটা করে নিই। ইঁচড় তো সেদ্ধ করাই আছে, বাদ বাকি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে রেডি করে নিই।
খিচুড়ি প্রিপারেশনটা এবার রেডি করি। রান্নার অনেকটাই কমপ্লিট। আজকে জানলা খুলে রান্না করছি, এত গরম দেখো, দেখলেই বুঝবে। ওই জন্য বলি না, মানে গরমের মধ্যে এখন গরম পড়ে গেছে, এখন আর সত্যি রান্নার এনার্জি পাই না। তো যাই হোক, তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন কড়াইতে ইঁচড় হচ্ছে। ইঁচড়টা হলে বেগুনটা ভাজলে হয়ে যাবে। ডিনার কমপ্লিট। চলো তোমাদের এঁচড়টা দেখাই। এখনও কমপ্লিট হয়নি, জাস্ট ভাজা হচ্ছে। চলো, এই যে ভাজা হচ্ছে, এখনও মশলাও দিইনি, জাস্ট আলু কিমা সব দিয়ে আগে ভেজে নিচ্ছি ভালো করে, তারপরে মশলা। ইঁচড়ের কালারটা দেখো, জাস্ট কি দারুণ কালারটা এসছে না? খুব সুন্দর এসছে কালারটা। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। রান্নাঘরও মোটামুটি, কেন ফোকাস নিচ্ছে না? এই যে রান্নাঘরও মোটামুটি পুরো ক্লিন হয়ে করে ফেলেছি। ব্যাস, এবার চলো তোমার কি বানালাম, বললামই কি কি বানিয়েছি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। নিচে আছে ভাত, এখানে আছে লাউ দিয়ে মুগের ডাল, এখানে আছে এঁচড় কিমা, দেখো কালারটা কি সুন্দর এসছে। এখানে আছে এঁচড় কিমা, আর এখানে আছে বেগুন ভাজা। ব্যাস, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। বাবন এখনও কাজ করছে, এখন খেতে আসলেই খেতে দেবো। বা চুপি চুপি দেখাই তো, মন দিয়ে কাজ করছে, ও কাজ হয়ে গেলে খেতে দেবো। ওলি ওই ঘরে টিভি দেখছে, ওদের মানে বাবনের কাজটাই মেন, ওর কাজটা হয়ে গেলে এখন খেতে দেবো। তো চলো আমরা খেয়ে নিই, দেখি কখন আসে বাবন। এর ডিনার কমপ্লিট, এবার জাস্ট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শুতে যাব। কাল সকালে আবার ওঠা আছে, বাবনের অফিস আছে। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট। বলি গুড নাইট বলে দাও। চলো বাই।